শুভেচ্ছা সবাইকে। আজ আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাহিনী কবিতা ২ বিঘা জমি। এটি একটি দরিদ্র কৃষক উপেনের জীবন কাহিনী, যে সমাজের অন্যায়ের শিকার হয়। কবিতার মাধ্যমে আমরা শুধু উপেনের বঞ্চনা ও শোষণ দেখব না, বরং গ্রামের মানুষদের জীবন, স্মৃতি এবং স্বদেশপ্রেমও অনুভব করব। কবিতায় উঠে আসে ক্ষমতাশালী ও ধনীর লোভ, দরিদ্র মানুষের কঠিন বাস্তবতা এবং ছোট্ট ভিটের স্মৃতি কতটা গুরুত্বপূর্ণ। পড়ার সময়ে লক্ষ্য করো কিভাবে রবীন্দ্রনাথ চরিত্রের অনুভূতি, স্মৃতিকাতরতা এবং মানবিক সহমর্মিতা ফুটিয়ে তুলেছেন। আমরা একসাথে পাঠ শুরু করি এবং ভাবি, এই গল্প আমাদের সমাজ ও মানবতার জন্য কী শিক্ষা দেয়। বইয়ের ৮৫ নাম্বার পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। ২ বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু, জানো তো হে, করেছি বাগানখানা। পেলে ২ বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। সজল চক্ষে, করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায় বেচিব সে মায় এমনি লক্ষ্মী ছাড়া। আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা, সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখি দিল বিশ্ব নিখিল, ২ বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি। তবু নিশি দিনে ভুলিতে পারি নে, সেই ২ বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর ১৫-১৬। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হল। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন ও আম্রকানন রাখালের খেলাগেহ। স্তব্ধ অতল দিঘি কালোজল নিশীথ শীতল স্নেহ। বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। ২ দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাটখোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে। ত্রিশাতুর শেষে পহুছিনু এসে আমার বাড়ির কাছে। ধিক ধিক করে, শতধিক তোরে, নীলাজ কুলোটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা। আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ। ৫ রঙা পাতা অঞ্চলে গাথা, পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন। তুই হেথা বসি ওরে রাক্ষসী, হাসিয়া কাটাস দিন। ধনীর আদরে গরব না ধরে, এতই হয়েছ ভিন্ন। কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ক্ষুধা হরা সুধারাশি। যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী, হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি। প্রাচীরের কাছে এখনো যে আছে, সেই আমগাছ, এ কি। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা।
একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন। ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন। সহসা বাতাস, ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা। হেনৌকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি। ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। কহিলাম তবে, আমি তো নীরবে দিয়েছি আমার সব। দুটি ফল তার করি অধিকার, এত তারই কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম, শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়ে। বাবু কহে হেসে বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়ে। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। শব্দার্থ ও টিকা। বিঘে, বিঘা শব্দের চলিত রূপ। জমির পরিমাপ বিশেষ। 20 কাঠা বা 14,400 বর্গফুট বা 1334 বর্গমিটার পরিমাণ জমি। ভূস্বামী, অনেক জমির মালিক, জমিদার। দিঘে, দৈর্ঘ্যে, লম্বা দিকের মাপে। পানি, হাত, বক্ষে জুড়িয়া পানি, বুকে জোর হাত রেখে অনুনয় করে। সপ্তপুরুষ, পূর্ববর্তী 7 বংশধর বা প্রজন্ম। লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছেড়েছে এমন, দুর্ভাগা, ভাগ্যহীন। ক্রূর, নিষ্ঠুর, নির্দয়। ডিক্রি, আদালতের হুকুম বা নির্দেশনামা। ক্ষত, ঋণপত্র, ঋণের দলিল। ভুরি ভুরি, প্রচুর। কাঙাল, নিঃস্ব, দরিদ্র। মোহগর্ত, মোহের ক্ষুদ্র গহর। বিশ্ব নিখিল, গোটা দুনিয়া, সমগ্র পৃথিবী। হেরিলাম, দেখলাম। ধাম, স্থান, তীর্থস্থান। ভূধর, পর্বত, পাহাড়। নম নম নম, নমস্কার, বন্দনাজ্ঞাপক অভিব্যক্তি বিশেষ। সমীর, বাতাস, বায়ু। ললাট, কপাল। খেলাগে, খেলাঘর। নিশীথ, গভীর রাত। নিশীথ শীতল স্নেহ, হৃদয় জুড়ানো গভীর মমতা। প্রহর, 3 ঘণ্টা কাল, দিনরাত্রির 8 ভাগের 1 ভাগ। গোলা, শস্য রাখার মড়াই বা আড়ত। তৃষাতুর, পিপাসা বা তৃষ্ণায় কাতর। পহুছিনু, পৌঁছে গেলাম। লভিল, লাভ করল, পেল। উড়ে, ভারতের উড়িষ্যা বা ওড়িয়া প্রদেশের লোক। কলরব, কোলাহল। হট্টগোল, হইচই। পারিষদ, মোসাহেব, পার্শ্বচোর। ঘটে, মাথার মগজে, এখানে ভাগ্যে অর্থে ব্যবহৃত। পাঠের উদ্দেশ্য। এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা শোষক শ্রেণীর নিষ্ঠুর শোষণ ও গরিবদের দুর্দশা সম্পর্কে জানতে পারবে। গরিবদের প্রতি তারা সহানুভূতিশীল হবে। পাঠ পরিচিতি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র 2 বিঘা জমি। জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চায়, কিন্তু 7 পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি উপেন বিক্রি করতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয় সে। মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। ভিটেছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরোতে। সাধু হয়ে সে গ্রাম গ্রামান্তরে ঘোরে, কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সবকিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলার স্মৃতি বিজড়িত সেই আম গাছটি এখনো আছে। সেই আম গাছের ছায়া তলে বসে
ক্লান্ত শ্রান্ত উপেন পরম শান্তি অনুভব করে। তার মনে পড়ে ঝড়ের দিনে কত না আম সে কুড়িয়েছে এখানে। হঠাৎ বাতাসের ঝাপটায় দুটি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে। কিন্তু তখনই ছুটে আসে মালি। উপেনকে সে আম চোর বলে গালাগালি করতে থাকে। উপেনকে জমিদারের নিকট হাজির করা হয়। উপেন জমিদারের কাছে আম ভিক্ষা হিসেবে চাইলে জমিদার তাকে সাধুবেশী চোর বলে মিথ্যা অপবাদ দেয়। এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন, সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমি কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন। কবি পরিচিতি: রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। ছেলেবেলায় বিদ্যালয়ের বাঁধাধরা পড়াশোনায় তার মন বসেনি। পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি সেসব ছেড়ে দেন। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল স্বচ্ছন্দ, উজ্জ্বল। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকার, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী, নাট্য প্রযোজক ও অভিনেতা। ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটসের সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সং অফারিংস নামে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেন। এই কাব্যের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 22শে শ্রাবণ, 1348 বঙ্গাব্দ, কলকাতায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন: কবিতাটি তোমার নিজস্ব ভাষায় গল্পে, নাটিকায় বা বর্ণনাধর্মী গদ্যে রূপায়িত করো। 2 বিঘা জমি, বর্ণনাধর্মী গদ্য। উপেন ছিল একজন দরিদ্র কৃষক। ঋণের বোঝায় তার প্রায় সব জমি হারিয়ে গিয়েছিল। অবশিষ্ট ছিল মাত্র 2 বিঘা জমি, যেখানে তার পূর্বপুরুষেরা বাস করেছে। যে ভিটে ছিল তার জীবনের শেষ আশ্রয়ে। কিন্তু গ্রামের জমিদার তার বাগান বড় করার লোভে এই 2 বিঘা জমিও কিনে নিতে চাইল। উপেন কাতর অনুনয় জানাল, এই সামান্য জমিটুকুই তার বাঁচার অবলম্বন। তবু জমিদারের হৃদয় নরম হল না। মিথ্যা দেনার মামলা করে আদালতের ডিক্রির মাধ্যমে সে উপেনের ভিটে মাটিও দখল করে নিল। ভিটে ছাড়া হয়ে উপেন পথে বেরিয়ে পড়ল। সংসার, ঘরবাড়ি, শিকড় সব হারিয়ে সে সাধুর বেশে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াতে লাগল। পাহাড়, নদী, নগর, কত দৃশ্য সে দেখল। কিন্তু মন থেকে সেই 2 বিঘা জমির স্মৃতি কখনো মুছে গেল না। প্রায় 15-16 বছর পর তার মনে জন্ম নিল নিজের গ্রামে ফেরার প্রবল আকাঙ্ক্ষা। একদিন সে ফিরে এলো চিরচেনা গ্রামে। মাঠ, নদী, গ্রাম সবই আছে, কিন্তু তার নিজের ভিটে নেই। বিলাসী বাগান আর প্রাচীর ঘেরা জমিদারের দখলে সব বদলে গেছে। ক্ষোভ আর বেদনায় উপেন নিজের জন্মভূমিকেই ধিক্কার দিল। হঠাৎ চোখে পড়ল, তার শৈশবের স্মৃতিবিজড়িত সেই আমগাছটি এখনো দাঁড়িয়ে আছে। গাছটির নিচে বসে উপেন শান্তি পেল। তার মনে পড়ল ছোটবেলার দিন, ঝড়ের রাতে আম কুড়ানো, পাঠশালা ফাঁকি দেওয়া দুপুর।
ঠিক তখনই বাতাসের ঝাপটায় দুটি পাকা আম গাছ থেকে পড়ে উপেনের কোলে এসে পড়ল। উপেন ভাবল, যেন জননীর স্নেহের দান। সে কৃতজ্ঞচিত্তে মাথা নত করল। কিন্তু মুহূর্তেই হাজির হল মালি। সে উপেনকে আমচোর বলে গালাগালি করে জমিদারের কাছে ধরে নিয়ে গেল। জমিদার হাসতে হাসতে বলল, সাধু বেশি চোর। উপেন কাতর হয়ে শুধু দুটি আম ভিক্ষা চাইলেও কেউ তার কথা শুনল না। এভাবেই উপেন বুঝে নিল, এই সমাজে শক্তিশালীরাই সবকিছুর মালিক, আর দুর্বল মানুষের ন্যায্য অধিকারও এখানে চুরি বলে গণ্য হয়। খ. তোমার জানা কোনো কৃষকের অত্যাচারিত জীবনের একটি কাহিনী লিপিবদ্ধ করো। অত্যাচারিত এক কৃষকের কাহিনী। আমাদের গ্রামের পাশেই বাস করতেন কৃষক রমেশ চাষি। 3 বিঘা জমিতে ধান আর সবজি চাষ করেই তার সংসার চলত। বৃষ্টি রোদ উপেক্ষা করে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতেন। কিন্তু ফসল ফলানোর সময় এলেই শুরু হতো তার দুঃখের দিন। গ্রামের মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হতো তাকে। সময়মতো ঋণ শোধ করতে না পারলে মহাজনের লোকজন এসে হুমকি দিত। 1 বছর বন্যায় ফসল নষ্ট হলে রমেশ আর ঋণ শোধ করতে পারেননি। তখন মহাজনের কাগজ দেখিয়ে তার জমির একাংশ দখল করে নেয়। এরপর বাজারে ধান বিক্রি করতে গেলে আড়তদার ন্যায্য দাম দেয় না। সরকার নির্ধারিত দাম থাকলেও মধ্যস্বত্বভোগীদের হাতে পড়ে কৃষক বঞ্চিত হয়। দিন দিন জমি কমতে থাকে, আয় কমে যায়। শেষ পর্যন্ত সংসার চালাতে না পেরে রমেশ শহরে দিনমজুরের কাজ নিতে বাধ্য হন। আজও তিনি বলেন, জমিতে ঘাম ঝরাই আমি, কিন্তু লাভটা পায় অন্যরা। রমেশের জীবনকাহিনী প্রমাণ করে, আমাদের সমাজে এখনও অনেক কৃষক শোষণ, ঋণ আর অবহেলার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। গ. কবিতাটির নাট্যরূপ দাও এবং শ্রেণীর সকল শিক্ষার্থীর সহযোগিতায় অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। নাটকের নাম 2 বিঘা জমি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ধরন সামাজিক ট্র্যাজেডি নাটিকা। চরিত্রসমূহ: উপেন দরিদ্র কৃষক, জমিদার বাবু অত্যাচারী ভূস্বামী, পারিষদ জমিদারের অনুচর, মালি বাগানের রক্ষক, গ্রামবাসী 1, 2। বর্ণনাকারী নারেটা। দৃশ্য 1। উপেনের ভিটে, গ্রামবাংলার দৃশ্য। বর্ণনাকারী: উপেন এক দরিদ্র কৃষক। ঋণের বোঝায় সব জমি হারিয়ে তার অবশিষ্ট আছে মাত্র 2 বিঘা জমি। এই ভিটেটুকুই তার শেষ সম্বল। উপেন বসে চিন্তিত মুখে। জমিদার প্রবেশ করে, বুঝেছ উপেন, তোমার এই 2 বিঘা জমিটা আমি কিনে নিতে চাই। উপেন জোর হাত করে, বাবু, আপনি বড়লোক মানুষ। আমার তো আর কিছু নেই। এই ভিটেটুকুই আমার বাঁচার আশ্রয়। জমিদার ঠান্ডা হাসি, ওটা দিতে হবে। বাগান বড় করব। উপেন কান্নাজড়িত কণ্ঠে, 7 পুরুষের ভিটে বাবু, দয়া করে রক্ষা করুন। জমিদার কঠোরভাবে, সে দেখা যাবে। জমিদার চলে যায়। দৃশ্য 2। আদালতের রায় ও উপেনের উৎখাত। বর্ণনাকারী: মিথ্যা দেনার মামলায় ডিক্রি হয়। উপেন তার ভিটে হারায়। পারিষদ: ডিক্রি হয়েছে, জমি ছাড়ো। উপেন ভগ্নস্বরে, হায় বিধাতা, সব শেষ। উপেন ধীরে ধীরে মঞ্চ ছাড়ে। দৃশ্য 3। পথচারী সাধু উপেন। বর্ণনাকারী: ভিটেহারা উপেন সাধুর বেশে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। তবু সে ভুলতে পারে না তার 2 বিঘা জমি। উপেন: একাকী, সব দেখলাম, কিন্তু শান্তি পেলাম না। দৃশ্য 4। বহু বছর পর নিজ গ্রামে প্রত্যাবর্তন। বর্ণনাকারী: দীর্ঘ 15 বছর পর উপেন ফিরে আসে নিজের গ্রামে। উপেন আবেগে, এ কি আমার গ্রাম? আমার ভিটে কোথায়? সেই দেখে শুধু প্রাচীর আর বাগান। উপেন ক্ষোভে, ধিক ধিক জননী ভূমি। দৃশ্য 5। আমগাছের নিচে।
বর্ণনাকারী, হঠাৎ উপেন দেখে, শৈশবের সেই আমগাছটি এখনো আছে। উপেন গাছের নিচে বসে। উপেন, এই গাছই আমার সেই স্বপন। দুটি আম পড়ে। উপেন, আবেগে, মা, তুমি আজও আমায় চিনলে। দৃশ্য 6, চূড়ান্ত অপমান। মালি ছুটে আসে। মালি, চোর, আম চুরি করছিস। উপেন, আমি চুরি করিনি, ভিক্ষা নিয়েছি। জমিদার প্রবেশ করে। জমিদার, হেসে, সাধু বেশি চোর। মারো একে। উপেন, কান্না ভেজা হাসি, আজ তুমি সাধু, আমি চোর, এই তো দুনিয়ার নিয়ম। আলো নিভে আসে। সমাপ্তি বক্তব্য, সমবেত কণ্ঠে। সব শিক্ষার্থী একসঙ্গে। এই নাটক আমাদের শেখায়, শক্তির কাছে ন্যায় হার মানে, আর গরিবের অধিকারকেও সমাজ অপরাধ বানিয়ে তোলে। অভিনয় উপস্থাপনার টিপস। বর্ণনাকারী পরিবর্তন করে একাধিক শিক্ষার্থী নিতে পারো। আবহসঙ্গীত হিসেবে করুণ বাঁশি, একতারা ব্যবহার করা যায়। মঞ্চে আমগাছের প্রতীকী ব্যবহার নাটককে জীবন্ত করবে। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। 1. 2 বিঘা জমি কোন ধরনের কবিতা? ক. কাহিনী কবিতা। ব্যাখ্যা। পুরো কবিতাটি উপেনের জীবনের একটি পূর্ণ কাহিনী তুলে ধরে। 2. সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম পংক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছে তা হল। ক. স্মৃতিকাতরতা। ব্যাখ্যা। এখানে কবির শৈশবের স্মৃতি ও নস্টালজিয়া প্রকাশ পেয়েছে। 3. বাবু সাহেবের সম্পত্তি আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যে চরণে, তা হচ্ছে। আই। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। ই পেলে 2 বিঘে, প্রস্থে ও দীঘে সমান হইবে টানা। ই, এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। নিচের কোনটি ঠিক? ক. আই ও ই। ব্যাখ্যা। আই ও ই নম্বর চরণে সরাসরি বাবু সাহেবের জমি দখলের মানসিকতা প্রকাশ পেয়েছে। ই সাধারণ সামাজিক সত্য। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। রাজীব সাহেব এক যুগ আগে আমেরিকায় গিয়ে প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়েছেন। কিন্তু তারপরও তার মনে সুখ নেই। সেখানকার পরিবেশ, প্রকৃতি, মানুষজন কোনো কিছুই তাকে আকৃষ্ট করে না। সারাক্ষণ মনটা পড়ে থাকে আঁকা বাঁকা মেঠো পথের ধারের কুঁড়ে ঘরে, যেখানে কেটেছে তার শৈশব, কৈশোরের সোনালি সময়। 4. উদ্দীপকে রাজীব সাহেবের মানসিকতায় 2 বিঘা জমি কবিতার কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? ক. স্বদেশপ্রীতি। ব্যাখ্যা। বিদেশে বিপুল বিত্ত থাকা সত্ত্বেও রাজীব সাহেবের মন পড়ে থাকে নিজের দেশের শৈশবের স্মৃতিতে, এটি স্বদেশপ্রেম বা স্বদেশপ্রীতিরই প্রকাশ। 5. উক্ত অনুভূতি নিচের কোন চরণে ফুটে উঠেছে? ঘ. তবু নিশিদিনে ভুলিতে পারিনে, সেই 2 বিঘা জমি। ব্যাখ্যা। এই চরণে কবি বিদেশে ঘুরেও নিজের দেশ ও পৈতৃক ভিটের স্মৃতি ভুলতে না পারার কথা বলেছেন, যা উদ্দীপকের ভাবের সঙ্গে সরাসরি মিল রয়েছে। সৃজনশীল প্রশ্ন। গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট এক চায়ের দোকান। আর দোকানের পাশেই ক হাউজিং সোসাইটির বিশালাকা অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। একদিন সকালে মতিন দেখে, তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। সে বুঝে গেল আর কিছুই করার নেই। উপায়ান্তর না দেখে সে রাস্তায় রাস্তায় ফ্লাক্স করে চা বিক্রি করে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। ক. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান। খ. রাজার হস্তকরে সমস্ত কাঙালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে? রাজার হস্তকরে সমস্ত কাঙালের ধন চুরি বলতে বোঝানো হয়েছে শাসক শ্রেণী বা ক্ষমতাবানরা আইন, রাষ্ট্রীয় ক্ষমতা ও দাপটের আশ্রয় নিয়ে দরিদ্র ও অসহায় মানুষের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেয়।
এখানে রাজার হস্ত প্রতীকীভাবে ক্ষমতা, আইন ও প্রশাসনের শক্তিকে বোঝায় এবং কাঙালের ধন চুরি বলতে গরিব মানুষের শেষ সম্বল, জমি, ঘর, জীবিকা, জবরদখলের কথাই প্রকাশ পেয়েছে। কবি এই পংক্তির মাধ্যমে সমাজের শোষণ ব্যবস্থার নির্মম বাস্তবতাকে তীব্রভাবে তুলে ধরেছেন। ক হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। উত্তর, উদ্দীপকের ক হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রের নিষ্ঠুরতা, লোভ ও ক্ষমতার অপব্যবহার স্পষ্টভাবে ফুটে উঠেছে। কবিতায় বাবু সাহেব নিজের বাগান বাড়ানোর স্বার্থে দরিদ্র কৃষক উপেনের শেষ সম্বল 2 বিঘা জমি কেড়ে নেয়। সে গরিবের আর্তি, স্মৃতি ও মানবিক আবেদনকে উপেক্ষা করে আইন ও ক্ষমতার জোরে তার ভিটে দখল করে নেয়। ঠিক তেমনি উদ্দীপকে ক হাউজিং সোসাইটি উন্নয়ন ও মুনাফার অজুহাতে মতিন মিয়ার ছোট চায়ের দোকানটিকে অ্যাপার্টমেন্টের সীমানার মধ্যে আটকে দেয়। এতে মতিন তার জীবিকার একমাত্র অবলম্বন হারায়। হাউজিং কর্তৃপক্ষ দরিদ্র মানুষের জীবনের বাস্তবতা ও মানবিক দিক বিবেচনা না করে নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিয়েছে। অতএব ক হাউজিং সোসাইটির আচরণে বাবু সাহেবের মতোই শোষণপ্রবণতা, আত্মকেন্দ্রিকতা এবং দুর্বল মানুষের প্রতি নির্দয় মনোভাব প্রকাশ পেয়েছে। এই দিক থেকেই উদ্দীপকের ঘটনাটি 2 বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ঘ উদ্দীপকের মতিন 2 বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা, সেই বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো। উত্তর, উদ্দীপকের মতিন 2 বিঘা জমি কবিতার শোষিত চরিত্র উপেনের সার্থক প্রতিনিধি, এ বিষয়ে আমি একমত। কারণ মতিন ও উপেন উভয়ই সমাজের ক্ষমতাবান শ্রেণীর শোষণের শিকার হয়ে নিজেদের জীবিকার শেষ অবলম্বন হারিয়েছে। উপেন ছিল দরিদ্র কৃষক, তার সমস্ত জমি ঋণ ও ষড়যন্ত্রের মাধ্যমে দখল হয়ে যায়। শেষ পর্যন্ত যে 2 বিঘা জমি তার জীবনধারণের একমাত্র আশ্রয় ছিল, সেটিও বাবু সাহেব মিথ্যা মামলার সাহায্যে কেড়ে নেয়। ফলে উপেন ভিটেছাড়া হয়ে পথে বেরোতে বাধ্য হয় এবং সাধুবেশে জীবন কাটায়। অন্যদিকে মতিন মিয়ার জীবিকার একমাত্র উৎস ছিল তার ছোট চায়ের দোকান। কিন্তু ক হাউজিং সোসাইটি ক্ষমতা ও প্রভাব খাটিয়ে তার দোকানটিকে প্রাচীরের মধ্যে আটকে দেয়। এতে মতিন দোকান চালাতে না পেরে রাস্তায় রাস্তায় চা বিক্রি করতে বাধ্য হয়। উপেনের মতো সেও উন্নয়ন ও বিত্তের চাপের নিচে নিজের স্থায়ী জীবিকা হারায়। তবে দুজনের পরিস্থিতিতে পার্থক্য থাকলেও মূল সাদৃশ্য হল দুর্বল মানুষের অধিকার শক্তিশালীদের কাছে তুচ্ছ হয়ে যাওয়া। এই দিক থেকে মতিন উপেনের মতোই শোষিত, নিরুপায় ও বঞ্চিত এক চরিত্র। অতএব বলা যায়, উদ্দীপকের মতিন 2 বিঘা জমি কবিতার শোষিত উপেনের এক যথার্থ ও সার্থক প্রতিনিধি। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।